আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হাদিকুল ইসলাম স্বপন, জজ কোর্ট নেত্রকোনায় প্র্যাকটিস করতেছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব চেক ডিজনার মামলার আইনি প্রতিকার ও সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে। চেক ডিজনার কি? মামলা করার শুরুতে যে বিষয়টি জানা জরুরি। যখন কোনো ব্যক্তি ব্যাংকে চেক জমা দেন, কিন্তু ব্যাংক যখন পর্যাপ্ত অর্থ না থাকার কারণে বা আইনে উল্লেখিত অন্য কোনো কারণে চেকের টাকা পরিশোধ না করে চেক ফেরত দেন, তখন সেটাকে চেক ডিজনার বলে। মনে রাখবেন, চেক ডিজনার হওয়ার সঙ্গে সঙ্গেই মামলা করা যায় না। আইন এখানে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে বলে। গুরুত্বপূর্ণ সময়সীমা: চেকের মেয়াদ শেষ হবার আগেই ব্যাংকে চেক উপস্থাপন করতে হবে। এখানে চেকের মেয়াদ বলতে বর্তমানে সাধারণভাবে চেক ইস্যুর তারিখ থেকে 6 মাসের মধ্যকার সময়কেই বোঝাচ্ছে, যদি চেকে ভিন্নভাবে কিছু উল্লেখ না থাকে। চেক ফেরত এলে ব্যাংক একটি ডিজনার মেমো প্রদান করবে। এরপরই শুরু হবে আইনি প্রক্রিয়া। লিগ্যাল নোটিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। চেক ডিজনার হওয়ার পর অনেকেই সরাসরি মামলা করতে চান, কিন্তু এটি আইনসম্মত নয়। ধারা 138 অনুযায়ী চেক ডিজনার হওয়ার তথ্য পাওয়ার 30 দিনের মধ্যে চেকদাতাকে লিখিত লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। নোটিশে চেকের নম্বর, তারিখ, টাকার পরিমাণ, ব্যাংকের নাম, টাকা পরিশোধের দাবি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। নোটিশ পাওয়ার পর 30 দিন সময় থাকে চেকদাতার হাতে টাকা পরিশোধ করার জন্য। যদি এই 30 দিনের মধ্যে চেকদাতা টাকা পরিশোধ করে দেয়, তাহলে ফৌজদারি মামলা করার সুযোগ থাকে না। যদি এই 30 দিনের মধ্যে টাকা পরিশোধ না করে, তাহলে মামলা করার অধিকার সৃষ্টি হয়। মামলা কবে করবে, তামাদি কতদিন, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। ধরুন, নোটিশ পাওয়ার পরও 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করা হলো না, তাহলে পরবর্তী 30 দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে। অর্থাৎ চেক ডিজনার 30 দিনের মধ্যে নোটিশ, পরবর্তী 30 দিন অপেক্ষার পর পরবর্তী 30 দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে। যদি এই 30 দিনের মধ্যে মামলা দায়ের না করা হয়, তাহলে মামলা তামাদি বাধায় পড়তে পারে। তবে বিলম্বের যুক্তিসঙ্গত কারণ উপস্থাপন করতে পারলে আদালত আইন অনুযায়ী বিলম্ব মার্জনা করতে পারে। মামলা দায়েরের পর আদালত অভিযোগ গ্রহণ করলে সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। এরপর শুরু হয় আইনি প্রক্রিয়া: অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ, জেরা, আসামিপক্ষের সাক্ষী প্রযোজ্য ক্ষেত্রে যুক্তিতর্ক, রায়। এখানে বাদীকে প্রমাণ করতে হবে বৈধ দেনার বিপরীতে চেক দেওয়া হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যেই ব্যাংকে চেক উপস্থাপন করা হয়েছিল, আইনের বিধান অনুসারেই নোটিশ পাঠানো হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যেই মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আদালত আসামির বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ড দিতে পারেন। রায়ে সম্পৃক্ত হলে উচ্চতর আদালতে আপিল করার বিধান রয়েছে। চেক ডিজনার মামলার রায়ের পর আপিল কত দিনের মধ্যে কিভাবে করবেন? আপিলের সময়সীমা: চেক ডিজনার মামলার রায়ের বিরুদ্ধে
সাধারণত 30 দিনের মধ্যে আপিল করতে হয়। তবে বিলম্ব হলে উপযুক্ত কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার আবেদন করা যেতে পারে। আদালত সন্তুষ্ট হলে বিলম্ব মার্জনা করতে পারে। আপিলের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: বিচারিক আদালতের রায়ের অনুলিপি বা সার্টিফাইড কপি, আপিলের মেমো, প্রয়োজনীয় আদালত ফি, ওকালতনামা, অন্যান্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক নথিপত্র। আপিলে কি কি বিষয় চ্যালেঞ্জ করা যায়? আইনের ভুল প্রয়োগ, সাক্ষ্য প্রমাণের ভুল মূল্যায়ন, প্রক্রিয়াগত ত্রুটি, দণ্ড বা জরিমানার বৈধতা। এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ: রায় হয়ে গেলে দেরি না করে দ্রুত আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন এবং নির্ধারিত সময়ের মধ্যেই আপিল করুন। তামাদির সময় অতিক্রম হয়ে গেলে আইনি জটিলতা বাড়তে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই বিষয়ে কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানান এবং আইনি আরও ভিডিও পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।